আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। গরুকে ভিটামিন ডি দিচ্ছি। যেসব গরুগুলো আসলে খাওয়া অরুচি অথবা বিভিন্ন ধরনের ভিটামিন বড়ি খাওয়ানোর পরও খেতে চায় না, তাই কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স দিতে পারেন। যে গরু কোনোদিনও মানে ভালো করে খায় না, ইনশাল্লাহ ওই গরু কিন্তু খাওয়া ধরবে। বিভিন্ন ধরনের ভিটামিন কোম্পানির ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে। আমি র্যাবিট বি নিচ্ছি, আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো কোম্পানির খাওয়াতে পারেন। আমরা এই গরুটাকে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স দেবো, কারণ গরুটা অনেকটা শুকনা, আরো অনেকটা স্বাস্থ্য খারাপ ছিল। আলহামদুলিল্লাহ কিছুটা উন্নতির দিকে। এটাই কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স দেবো। ইঞ্জেকশন দেওয়ার নিয়ম হচ্ছে, এই যে হাড় আছে এই দুই হাড়ের মাঝখানে যে কোনো জায়গায় কিন্তু আমরা দিতে পারি। এটা হচ্ছে গভীর মাংস বেশি, গরুটা একটু অত্যাচার করে খুব, মাঝখানে খুবই দুর্বল ছিল। প্রায় 3টা ডোজ দিছি আমি ভিটামিন বি কমপ্লেক্স, আপনার 5টা ডোজ দিব। একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে যে ওষুধটা বেরোয় না পারে, যেহেতু এক জায়গায় অনেকটুকু ওষুধ ভিটামিন বি কমপ্লেক্স দেওয়ার পর এডি দিয়ে দিব, কারণ গরুটা একটু দুর্বল খুব। আসলে যেই প্রান্তিক কৃষকের কাছে ছিল, গরুটা খুবই অযত্নে ছিল, কিছুটা উন্নতির দিকে। তাই আমি এখন পর্যন্ত আমার কোনো গরুকে এডি ব্যবহার করি নাই। এখন এই গরুটাকে এডিতে দিব। আমি ভিটা এডি ভেট নিয়েছি একমি কোম্পানি, দামে একটু কিছুটা সাশ্রয়ী এবং মোটামুটি ভালো। 350 টাকা নিয়েছে 100 ml। আমি 5টা ডোজ করব, তাহলে কিন্তু একটা পরিপূর্ণ ডোজ হবে। এগুলো সবগুলো কিন্তু আসলে ভিটামিন। এডিটা আসলে অনেক ঘন, উঠেও খুব দেরিতে, এবং দেওয়াটাও খুব কষ্টের, সময় লাগে অনেক, এবং দিতে হয় কিন্তু খুব আস্তে আস্তে। তো আমরা কিন্তু এখন এডিটা দিব, দেখেন খুব আস্তে আস্তে দিতে হবে। এটা মানে যেহেতু চায় না বললেই চলে, খুব প্রেসার দিতে হইতেছে। কিন্তু আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু প্রচুর পরিমাণে প্রেসার দিতে হয়। এই দেওয়া কিন্তু আমার শেষ হয়ে গেল আসলে, দেখতে পেলেন খুব সহজেই কিন্তু আসলে দিয়ে ফেললাম। তো এইভাবে কিন্তু আসলে আপনারা আপনাদের গরুর অথবা যত্ন নিতে পারেন। যদি আপনারা ইনজেকশন করতে পারেন তাহলে ইনজেকশন করবেন। অনেকটাই শুকনা ছিল, কিন্তু হাড্ডিসার গরু ছিল, এবং হাড্ডিসার গরুগুলো কিন্তু একটু অতিরিক্ত ভিটামিন অথবা এই জাতীয় ভিটামিন গুলো কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মাঝখানে কিন্তু গরু কখনোই উঠবে না। ধন্যবাদ সবাইকে।